ভয়কে লিখে ফেললে অর্ধেক সমস্যা শেষ। ভয় একটি ছোট্ট শব্দ। এই শব্দটা আমাদের জীবনের কত বড় জায়গা দখল করে থাকে তা আমরা নিজেরা টের পাই না। চাকরির ইন্টারভিউ এর আগের রাত, কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা, নিজের স্বপ্নটা উচ্চ স্বরে বলতে না পারা, কিংবা আমি পারবো তো, এই প্রশ্নটা। ভয় সবসময় চিৎকার করে আসে না, বেশিরভাগ সময় সে নীরবে বসে থাকে আমাদের ভেতরে। ভয় যতক্ষণ মাথার ভেতরে থাকে ততক্ষণ সে দানব, আর কাগজে নামলেই সে মানুষ হয়ে যায়। ভয় আসলে কি চায়? ভয় কোনো শত্রু নয়। ভয় চায় আপনি তাকে স্বীকার করুন। সে চায় আপনি থেমে যান, যেন আপনি ব্যথা না পান, ব্যর্থ না হন, অপমানিত না হন। কিন্তু সমস্যা হলো, ভয় সবসময় ভবিষ্যতের কাল্পনিক ছবির উপর ভর করে কথা বলে, বাস্তব নয়, কল্পনা। আর কল্পনাকে হারানোর সবচেয়ে সহজ উপায় কি? লিখে ফেলা। মাথার ভেতরের ভয় বনাম কাগজের উপরে লেখা ভয়। মাথার ভেতরের ভয় অস্পষ্ট, সব নষ্ট হয়ে যাবে, লোকজন কি বলবে, আমি যথেষ্ট ভালো নই। কিন্তু যখন আপনি কলম ধরেন বা মোবাইলের নোট খুলে লেখেন, আমি ভয় পাচ্ছি কারণ চাকরিটা না পেলে পরিবারকে কিভাবে সামলাবো, হঠাৎ ভয়টা তখন আর বিশাল থাকে না। সে একটা বাক্যে সীমাবদ্ধ হয়ে যায়। আপনি তাকে দেখতে পান, আর যেটাকে দেখা যায় সেটাকে সামলানো যায়। লেখা মানে নিজেকে নিরাপদ জায়গা দেওয়া। লেখা কোনো সাহিত্যিক হওয়ার চেষ্টা নয়। লেখা মানে নিজের সাথে সৎ হওয়া। এখানে কেউ বিচার করবে না, কোনো লাইক, কমেন্ট, রেজাল্ট নেই। আপনি লিখতে পারেন। কি লিখতে পারেন? আজ আমার ভীষণ একা লাগছে। আমি জানি না আমার জীবনের পরের ধাপ কি। আমি সফল হতে চাই, কিন্তু ভয় পাচ্ছি। এই লেখাগুলো সমাধান দেয় না, কিন্তু শ্বাস নেওয়ার জায়গা দেয়। আর অনেক সময় শ্বাস নিতে পারলেই অর্ধেক যুদ্ধ জিতে যাওয়া যায়। কেন লিখলেই অর্ধেক সমস্যা শেষ? এক, ভয় অস্পষ্টতা ভালোবাসে, লেখা স্পষ্টতা আনে। দুই, ভয় আপনাকে একা মনে করায়, লেখা আপনাকে নিজের সাথে যুক্ত করায়। তিন, ভয় ভবিষ্যতে নিয়ে যায়, লেখা আপনাকে বর্তমানে ফেরায়। আপনি যখন লিখছেন তখন আপনি আর শুধু ভুক্তভোগী নন, আপনি পর্যবেক্ষক। আপনি এই জায়গাটাই আসলে আপনার শক্তি। ছোট একটা অভ্যাস, বড় একটা পরিবর্তন। প্রতিদিন বড় কিছু লিখতে হবে না, এক লাইনের ভয়ও যথেষ্ট। রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কিসের ভয় পেয়েছি, কিসের? লিখে ফেলুন, ব্যাস। হয়তো কাল ভয়টা পুরোপুরি যাবে না, কিন্তু সে আর আপনাকে গ্রাস করবে না, সে আর অদৃশ্য থাকবে না। ভয় থাকবে, সাহস মানে ভয় না থাকা নয়। সাহস মানে ভয়কে চোখে চোখে রাখা, ভয়ের চোখে চোখ রেখে বলা, আমি তোমাকে দেখছি। আর সেই দেখার সবচেয়ে সহজ উপায় হলো ভয়কে লিখে ফেলা। কারণ কাগজে নামলেই অর্ধেক সমস্যা সেখানেই শেষ হয়ে যায়।